আমার মাইকের আওয়াজ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বহংকাশিয়া চাকলু সেই খুঁই ব্রুম মুরুং মারমা তমসঙ্গা মণিপুরা সাঁওতাল গারো চা বাগানের কুলি, তোমরাও শোনো, মনোযোগ দিয়া শোনো। কারণ আমি কোনো সাম্প্রদায়িক বক্তা না, আমি হলাম অসাম্প্রদায়িক বক্তা। আমি পুরা দেশে শান্তি প্রতিষ্ঠার পক্ষে, আমি সারা পৃথিবীর সকল মানুষের শান্তিকামী। কারণ আমি চাই না কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইমান ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে যাক। আমি চাই সকল মুসলমান কালিমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই একসাথে জান্নাতে যাব। তাহলে আমার চেয়ে বড় মানবতাবাদী আছে? আমার চেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতিবাদী আছে? ওই না, ওই সমস্ত হবু এমপি, হবু মন্ত্রী, হবু রাষ্ট্রপ্রধানেরা মানবতাবাদী। ওরা হলো আস্থা ধোঁকাবাজ প্রতারক, ওরা হলো ভোটবাদী আর চেয়ারবাদী, ওরা ক্ষমতাবাদী, ওরা মানবতাবাদী না। কারণ সে যদি প্রকৃত অর্থে মুসলমান হয়ে থাকে, তার ঈমান হতে হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। তার বিশ্বাস হতে হবে মুসলমান ছাড়া, মুমিন ছাড়া কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন শাতিমুর রাসূল, কোন কোরআনকে লাথি দেনেওয়ালা, নবীকে ব্যঙ্গ করনেওয়ালা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তো এটা যদি তোমার আকীদা হয়, বিশ্বাস হয়, তাহলে তুমি কেমনে মন্দিরে গিয়ে দৈন্য হইতে পারো? গির্জায় ধরতে পারছি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালাও ধরে নিবে। এই জালেম মানবতাবাদী না, এ হলো ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজের তাওহীদের দায়রা, আল ওয়ালা ওয়াল বারায়ের সীমানা অতিক্রম করে কুফর শিরকে ডুব দিছে। কারণ ওর কাছে তো ঈমান বড় না, ক্ষমতা বড়। মুসলমান বুঝতেছেন? আমার অমুসলিম দাদা দিদিরাও বুঝতেছে কিনা? অমুসলিম দাদা দিদিদের জন্য আজকের বয়ান। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করে নাই। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, সমস্ত মানুষের জন্য আল্লাহ হেদায়েতের মেসেজ হিসেবে আল কোরআন নাজিল করেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধু মুসলমানদের নবী বানিয়ে পাঠান নাই, আল্লাহ তাআলা সমস্ত মানুষের নবী বানিয়ে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই আমার হাবিব, আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, তাদেরকে নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছি। আপনাকে পাঠিয়েছি